বিপ্লবকে এত সহজে ধ্বংস করতে দেবো না। যারা মনে করতেছেন প্রফেসর ইউনূসের সরকারে উৎসাহ দিবেন, ওই স্বপ্নরে দুঃস্বপ্ন বানায় দেবো। সব সেরা 24 ঘন্টার মধ্যে ঢাকায় যায় ল্যান্ড করব, ছাত্র জনতার সাথে নিয়ে বাকি 24 ঘন্টায় বিপ্লবের সকল শত্রুরে জয় বাংলা কইরা দিব ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ। জাহাঙ্গীর সাহেব গভীর রাতে প্রেস কনফারেন্স ডেকে আলগা সিরিয়াসনেস না দেখায় রাতেই যদি টহল দল নিয়ে ঢাকার এলাকায় যাইতেন, কালকেই সে পরিস্থিতি পাল্টে যেত। আমি নিজে যদি ষষ্ঠ উপদেষ্টা হইলামিনি, তাইলে গাড়ি ভর্তি করে ওই দিনই খাবার পানীয় নিয়ে প্রত্যেকটা টহল দলের সাথে দেখা করতাম, তাদের উৎসাহ দিতাম, সারা রাত ঢাকার রাস্তায় চষে বেড়াতাম, নাগরিকদের সাহস দিতাম। সকালে ফজরের নামাজের সময় একটা মসজিদের সামনে দাঁড়ায় থাকতাম, মুসল্লিরা আসতো, তাদের সালাম দিয়া কুশলাদি জিজ্ঞেস করতাম। যতদিন আইন শৃঙ্খলা ঠিক না হয় ততদিন এই কাজ করতাম। প্রত্যেকটা নাগরিক নিরাপদ বোধ না করলে আমি ঘুমাইতে যাইতাম না। মাঠ থেকে নেতৃত্ব দিতে হয়, কমান্ড করে নেতৃত্ব হয় না, ওটা লিডারশিপ না, ওটা অন্য কিছু। ওটাই শিখেন নাই, কি কমান্ড করেছেন আর্মি বুঝা পাই না। তবে যা যা খবর আসতেছে তার অনেকটাই কিন্তু অতিরঞ্জিত। এইগুলো আওয়ামী লীগ ছড়াইতেছে বিশেষ উদ্দেশ্য নিয়ে, এটা বুঝাইতে যে দেশের অবস্থা ভয়াবহ। দেখেছেন গত 36 ঘন্টায় 74 ধর্ষণ, এটা লিড করেছিল জনকণ্ঠ, খবরটা ভুয়া। কিন্তু প্রশ্ন হইতেছে, যে পত্রিকা আওয়ামী আমলে আওয়ামী মুখপাত্র হিসেবে দিন কাটাইলো, এখন মিথ্যা নিউজ ছাপায় পার পাওয়া যায় কিভাবে? প্রেস কাউন্সিলে কেন মামলা করেন নাই? শফিক জাত ভাই জন্য কনসেশন দিচ্ছেন নাকি? আমরা তো প্রথম আলো অফিসের সামনে জিয়াপত দিতে গেলে পুলিশ দিয়ে পিটাইছিলেন। এখন মিছা নিউজ ছাপানোর জন্য শুধু বিবৃতি। স্বরাষ্ট্র উপদেষ্টা বাসা থেকে ফেরার পথে নাকি সাংবাদিক চিন্তায় শিকার হয়েছে। এটাও আইন শৃঙ্খলার অবস্থা পরিকল্পিতভাবে খারাপ করার সব ব্যবস্থা আওয়ামী লীগ করতেছে। শুধু কি আওয়ামী লীগ, আমাদের সুশীলদের প্রিয় মাহমুদুর রহমান মান্না, তার দল নাগরিক ঐক্য ঢুকেছে আওয়ামী লীগারা। তারা বগুড়া শিবগঞ্জে যুবদলের নেতার বাসায় ককটেল হামলা করেছে। আমি কুচি কলে যে এই নাগরিক ঐক্য সাজা আওয়ামী লীগের হাড্ডি গুড়া গুড়া করে দিবেন, খালি কনফার্ম হবে না এগুলো আওয়ামী লীগ। সব গ্যাঞ্জামের পিছিয়ে আপনি আওয়ামী লীগ পাবেন। আগস্ট মাসে ডাকাতি করার জন্য আওয়ামী লীগ লোক ভাড়া করেছিল না, ভুলে গেছেন? দেখেন পাড়ায় পাড়ায় আবার আগস্টের মতো পাহারা বসানো যায় কিনা ভাইবা দেখবেন। আগস্টের সেই পরিস্থিতি আবার হাজির হয়েছে। আমরা একটা কিন্তু যুদ্ধাবস্থায় আছি, লড়াই এখনো থামে নাই। পাড়ায় মহল্লায় আবার নতুন করে পাহারা শুরু হোক। ছিনতাইকারীর ডাকাতার মস্তানদের হাড্ডি গুড়া গুড়া করে দেবেন, জিন্দেগিতে যেন নিজের পায়ে ভর দিয়ে খাড়া হইতে না পারে। বিপ্লবকে এত সহজে ধ্বংস করতে দেবো না। যারা মনে করতেছেন প্রফেসর ইউনূসের সরকারে উৎসাহ দিবেন, ওই স্বপ্নরে দুঃস্বপ্ন বানায় দেবো। সব সেরা 24 ঘন্টার মধ্যে ঢাকায় যায় ল্যান্ড করব, ছাত্র জনতার সাথে নিয়ে বাকি 24 ঘন্টায় বিপ্লবের সকল শত্রুরে জয় বাংলা কইরা দিব ইনশাল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।